নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এখানে রুই মাছের কালিয়া বানিয়ে এখানে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো তার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো রুই মাছ এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এখানে পেস্ট করে নিয়েছি, আর একটা বড় সাইজের মোটামুটি টমেটোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চলুন এরপর আমি একেবারে সরাসরি রান্নায় চলে যাব। তো প্রথমে আমি মাছটাকে ভালোভাবে লবণ আর হলুদ মিশিয়ে নিয়ে মাছটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন, আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াই গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটাও গরম হয়ে যাওয়ার পর আমি এখানে লবণ আর হলুদ মাখানো মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো মাছগুলোকে আমি ভালোভাবে লালচে করে ভেজে নেব 2 পিস। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দারচিনি, আর এখানে লবঙ্গ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোকে। তো ফোড়নের সাথে আমি টমেটোটাকে একটু ভাজা করে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। তো আমি টমেটোর সাথে পেঁয়াজ বাটাটাকে একটু ভাজা করে নিলাম নাড়াচাড়া করে। এরপর আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, এরপর এখানে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা আমি পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিলাম আমি এখানে আদা বাটা, আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। তো সমস্ত কিছু আমি কষিয়ে নিচ্ছি এইভাবে। একটু সময় নিয়ে মানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, সমস্ত কিছু মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি। তো মশলাটা এখানে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কাটা। তো সমস্ত কিছু মশলা এখানে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম, আর মাছগুলোকে আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে গ্রেভির জন্য জল অ্যাড করে দিলাম। যতটা আমার গ্রেভির প্রয়োজন আমি সেই অনুযায়ী এখানে জলটা দিলাম। তো আমি এটাকে এবার মিনিট 5 জন্য ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেব, তারপর আমি ফিরে আসছি। তো দেখুন, এখানে আমি রুই মাছের কালিয়াটা রেডি হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছিলাম। তো দেখুন একদম রুই মাছের কালিয়াটা রেডি হয়ে গেছে। তো দেখুন কালারটা কত দারুণ এসেছে, একদম ঘরোয়া পদ্ধতিতে রুই মাছের কালিয়া। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। আর রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।